গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। সকালের ব্রেকফাস্ট তৈরি করা থেকে আজকের ব্লগটা স্টার্ট করেছি। এখানে বানিয়ে ফেলছি রুটি, আর তার সাথে করব আলু ভাজা, আলু কুঁদরি ভাজা। তো সেটা আমি করে নিয়েছি, এখন করছি রুটি। চলো ব্রেকফাস্টটা করে নিই। আর রুটির সাথে মিষ্টি খেতে কার কার ভালো লাগে? আমার কিন্তু রুটির সাথে মিষ্টি না হলে ভালোই লাগে না। তো তাই মিষ্টি ছিল না বলে চিনি খেয়েছি। তো যাই হোক, ব্রেকফাস্ট করে নিয়ে স্নান করে পুজো করে বেরিয়েছি বাজারে। বাজারে একটুখানি কাজ আছে তাই। তো চলো বাজার থেকে ঘুরে আসি। সকাল থেকেই না একটা বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ভালো লাগছে না। কখনো বৃষ্টি থামছে, কখনো হচ্ছে, কখনো খুব বেশি হচ্ছে, এই রকমই চলছে। বর্ষাকালে সবসময় বৃষ্টি যেন আর ভালো লাগে না। তো বাজার করে চলে এসেছি। এসে দেখো রান্না বান্নাও করেছি। কি কি রান্না করেছি চলো দেখিয়ে দিই। আজকে অনেকগুলো রান্না করেছি, তাড়াহুড়োই ছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। এখানে করেছি পনির আলুর পোস্ত। দেখো বাইরেটা একবার দেখো কিরকম লাগছে দেখতে। এই একটু আগে কত বৃষ্টি হলো আর এখন ওয়েদারটা একটা অন্য রকম লাগছে। তার করেছি মাছের ঝাল। আর কি করেছি, আর এখানে করেছিলাম একটু সবজি, ওই কাঁকরোল, লাউ ডাঁটা, আলু এইসব দিয়ে একটা ঝোল, আর পটল ভাজা, উচ্ছে ভাজা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে এরপর চলে এসেছি। বাইরে বৃষ্টি হচ্ছে, চলে এলাম আলনাটা সেট করতে। জামা কাপড় রাখতে খুব অসুবিধে হচ্ছে। বাড়ি শিফটিং হয়েছে ঠিকই, জিনিসপত্র এখনো পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি বা ইচ্ছেও করেনি। কারণ তোমরা জানো যে আমি একটা শারীরিক যন্ত্রণার মধ্যে রয়েছি। আমার শরীরে একরকম কষ্ট নিয়েই রয়েছি। ভেবেছিলাম ডক্টর দেখাতে যাব বাইরে। এখানের তো কন্ডিশন কি সে তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যে এখানে কোন ডাক্তারদের দেখিয়েছি, কি বলেছে না বলেছে, তারপরে চিকিৎসাটা কি করেছি সবই শেয়ার করেছি। কিন্তু এখন সময়টা এমনই হচ্ছে যে যাওয়া হচ্ছে না বাইরে। ভেবেছিলাম এখানে এসে যাব, কিন্তু সেগুলো ক্যান্সেল হয়ে গেছে। বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে দুপুরবেলায় আমি কখনো ঘুমোই না। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিয়ে মানে সকাল থেকে উঠে একটা ঝড়ের মতো তাড়াহুড়ো থাকে আমার, কারণ ভাই আর মা বেরোবে। তারপরে আমার সারাটা দিন মোটামুটি ফ্রি হয়ে থাকি। ফ্রি বলতে যতটুকু কাজ সংসারেরই করতে থাকি, সবটা সব সময় তোমাদের সাথে শেয়ার করতে পারি না। কিছুটা সময় করি, আবার কিছুটা সময় হয়তো মুড সুইংয়ের কারণেই ভালো লাগে না, হয়তো সেই জন্যই ভিডিও বানাতেও আর ইচ্ছে করে না। এইভাবেই আমি ভিডিও করে চলেছি। কখনো মানে কিছুদিন করি, আবার কিছুদিন বন্ধ থাকে। কন্টিনিউ আমি ইউটিউবে কখনোই ভিডিওর কাজ করতে পারি না, কারণ ফিজিক্যালি সুস্থ নই, যার কারণে এগুলো অনেকটা এফেক্ট ফেলে আমার ওপরে। আলনাটা ভাবলাম আজকে একটু সেট করে নিই, তো সেই কারণে আলনাটা সেট করতে চলে এলাম। তো দেখো আলনাটা এখানে সেট করে নিচ্ছি। বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। বাড়ির মধ্যে জামা কাপড় মিলেছি বলে ফ্যানটাও চালিয়ে রাখতেও হয়েছে, না হলে জামা কাপড়গুলো শুকোবে কি করে। আর আলনাটা সেট করে নিলে জামা কাপড়গুলো খুব ভালোভাবে রেখে নিতে পারবো। আর দুপুরবেলায় আমি কখনোই রেস্ট নিই না, সারাদিনই পরিশ্রম করতে থাকি। ঘরে বাইরে যা কিছু কাজ থাকে করতে থাকি এক মনে। কারণ আমি দুপুরে যদি ঘুমোই, শুলে আমার ঘুম পায়, কিন্তু আমি যদি দুপুরে ঘুমিয়ে যাই তাহলে আমার রাতে ঘুম আসবে না। এমনিতেই আমি নার্ভের মেডিসিন খাই, তাতেও কিন্তু আমার রাত্রেবেলায় অনেক রাত করেই ঘুম আসে। 2টো, 2:30, 3টে এরকম বেজে যায়। কখনোই আমি 11টা, 11:30, 12টা, 12:30 করেও কিন্তু ঘুমোতে পারি না। যেই কারণে আমি কিন্তু দুপুরবেলায় কোনো দিন ঘুমাই না। যতটা পারি পরিশ্রম করি, যা পরিশ্রম যত বেশি করব তাহলে ক্লান্তি আসবে, ঘুমিয়ে পড়তে পারবো, কিন্তু সেটা হয় না। রেগুলারের চেষ্টায় বৃথা যায়। তো এইভাবেই করতে থাকি। আর রাতে যখন ঘুমোই, ঘুমটা খুব ভালোভাবে হয় না, একটা শরীরে কষ্ট থাকে, যন্ত্রণা হয়। তো সেই কারণে ঘুমটা মানে ওই 8টা, 8:30 করে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। যেহেতু ভালো করে সারা রাত ঘুমোই না, কয়েক ঘন্টা কোনো রকম একটা ঘুম হয়, যার কারণে সকালে মনে হয় অনেকটা লং টাইম শুয়ে থাকি। সেটা তো আর সম্ভব হয় না। তো সকাল 8টা, 8:30 থেকে উঠে সারাদিনই আমি এরকম কাজ করি। তো দেখো ওখানে ওইসব করে বৃষ্টি পড়ছিল। বাড়িটা একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে সন্ধ্যাবেলায় একটু কিছু কাজ ছিল, তো বেরিয়েছিলাম। ইচ্ছে করলো টুকিটাকি কিছু খাবার দাবার নিয়ে আসি, এটা ভেবেই কিন্তু বেরিয়েছিলাম। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। সবুজ রঙের একটা নেল পালিশ পরেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।